সাজিয়ে রাখছেন, তাহলে দেন আমরা দেখি কিভাবে খাওয়াচ্ছেন, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই। এই সেই নষ্ট হওয়া বাদাম যেটা অকেজো ফেলে দেওয়া হয়, সেই দেখেন বাদাম সেটা দিয়ে মনে করছেন খাদ্য বানানো হয়, তাই না? যেহেতু রাইস ব্র্যান্ড আছে তো এই জন্য খালি ধোলার মতো উঠতেছে। এরকম খাচ্ছে, নাক ডুবিয়ে খাচ্ছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। এই যে আপনি খাদ্য ভান্ডার নিয়ে বসে আছেন, অনেকগুলো খাদ্য দেখতেছি, তাই এখানে আপনি কি কি দিচ্ছেন, কি কেমন খাদ্য দিচ্ছেন আমাদেরকে একটু দেখান। এই জায়গায় খাদ্য মধ্যে শুধু মিক্সার খাদ্য 20 টাকা কেজি মিক্সার খাদ্য, আর আধা পোয়া করে 125 গ্রাম করে ফিট আছে। আচ্ছা আচ্ছা, শীতকালের জন্য ফিট 125 গ্রাম করে 125 গ্রাম করে ফিট আছে, এবং এই যে আপনার 20 টাকা মিক্সার খাদ্য। হ্যাঁ। আচ্ছা, এই খাদ্যটা আপনার কি কি উপাদান দিয়ে বানানো হয়েছে? এই খাদ্যর উপাদান হলো ভাঙা বাদাম, বাদামের খোসা, রাইস ব্রান, চিটাগুড়, ভুট্টা, এই 5টা উপাদানে এই খাদ্যটা তৈরি। আচ্ছা আচ্ছা, এটা আপনি কতদিন থেকে খাওয়াচ্ছেন, ফলাফল কিরকম পাচ্ছেন তা? হ্যাঁ, ফলাফল ইনশাল্লাহ ভালো পাইতেছি। আমি তো এটা প্রায় 5-6 বছর থেকে খেলাই। আচ্ছা আচ্ছা, এত কম দামে খাদ্যটা আসলে কিভাবে সম্ভব, কিভাবে করলেন আপনি এই খাদ্যটা? এটা হলো মেল হইলো পঞ্চগড়, আমার নিজের 16 মেল। সেই মেলে এই খাদ্যগুলো মূলত ফিট মেলে যায়। এই খাদ্যগুলো আমরা ফিট মেলে পাঠাই, ঠিক আছে? ওই ফিট মেলে দেওয়ার পরে যে অবশিষ্ট খাদ্যগুলো বাঁচে আমরা বাহিরে দিয়ে দিই। ফিট মেলে দাম বেশিতে পাঠাই খাদ্য। আচ্ছা আচ্ছা, তাতে এই খাদ্য দিয়ে আপনি কি লাভবান হচ্ছেন খামার করে? হ্যাঁ ইনশাল্লাহ অনেক সুন্দর লাভবান হতেছি। লাভবান কেন হবো না? আচ্ছা আচ্ছা, এটা আপনি কতটুকু পরিমাণে দিচ্ছেন এই খাদ্যগুলা? এটা 1 থেকে 1.5 কেজি হবে। এই বালতিটা 1 থেকে 1.5 কেজি হবে। এই এক বালতির সমান সমান আপনার 1.5 কেজি হবে? হ্যাঁ, 1 থেকে 1.5 কেজি হবে। এটা কয় বেলা দিতে হয় খাদ্যটা? আপাতত এক বেলায় দিই, সময় পাইতেছি না তো। এক বেলা দিচ্ছেন তাই না? 2 বেলা দিতাম, আগে 2 বেলা দিতাম, ইদানিং 1 বেলা দিতেছি, সময় পাইতেছি না, বিভিন্ন কাজ। আচ্ছা, এখন তাহলে খাদ্যগুলো দিবেন গরুকে, তাই না? যেহেতু সাজিয়ে রাখছেন, তাহলে দেন আমরা দেখি কিভাবে খাওয়াচ্ছেন, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই। প্র্যাকটিক্যালে দেখবেন না? আচ্ছা 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 ঠিক আছে, আসেন। আসেন। দেখেন দর্শক, এখন আমরা খামারে ঢুকে বলতেছি, এখন আমরা দেখবো আসলে কিভাবে খাচ্ছে, কতটুকু পরিমাণে দেওয়া হইতেছে। দেখেন দর্শক, এই যে পানি এখানে কতটুকু পরিমাণে দিচ্ছেন? পানি এই যে 5-7-8 কেজি তো মনে হয় হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাদ্যটা প্রচুর শুকনা তো, এই যে দেখেন কি হয়ে যায় আর কি, মানে ধুলা, ওই পাউডার ওরে, প্রচুর শুকনা খাদ্যটা। আচ্ছা আচ্ছা, দেখেন দর্শক দেওয়া হচ্ছে কিভাবে, দেখেন দেওয়ার পর সুন্দর হাত দিয়ে সুন্দর করে মিক্সার করে দিতে হবে। নাক ডুবিয়ে খাচ্ছে। পাউডার যেহেতু নাকি? হ্যাঁ পাউডার, এই দেখেন না পাউডার, যেহেতু রাইস ব্র্যান্ড আছে তো এই জন্য খালি ধোলার মতো উঠতেছে। হ্যাঁ এরকম খাচ্ছে, নাক ডুবিয়ে খাচ্ছে ভাই। অনেকে আপনারা বলেন যে গরু খাবে কিনা না খাবে, দেখেন কিভাবে খাচ্ছে, দেখেন এই যে। আরো নিয়ে আসি খাদ্য, নিয়ে আসি আরো, দেখেন। আচ্ছা, এখন ওইটাই দিবেন তাই না? হ্যাঁ। আচ্ছা, এই খাদ্যের পাশাপাশি কি খাওয়াচ্ছেন বর্তমানে? বর্তমানে তো ঘাস নাই আমার, প্রায় 3 মাস থেকে 2.5-3 মাস থেকে ঘাস নাই, শুধু এই খাদ্যের পাশাপাশি খড় আর ওই যে বাঁধাকপি কিনে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাঁধাকপি দেই, 1-2 পিস করে বাঁধাকপি দেই। ওই যে বাহিরে দেখেন বাঁধাকপি কিনে নিয়ে আসছি, ঘাস নাই বিনা। আচ্ছা, এটা যে ছোট গরু, এটা পরিমাণটা কতটুকু দিচ্ছেন খাদ্য? একই, সব একই, কোনো ই নাই তো, এটা পার্শ্ববর্তী ক্রিয়া নাই তো এই কারণে। আচ্ছা, একটু বেশি খেলে অসুবিধা নাই? না কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই। বাছুরকে যে পরিমাণে দিচ্ছেন তাহলে একটু কম বেশি হতে পারে, তাই না? হ্যাঁ। দম নাকে দিলেন তাই না? হ্যাঁ,
এটা হলো বকনা বাচ্চা। ওই কোন দেখতেছি এখন কাবি কই দিবেন নাকি? হ্যাঁ কাবিকে খাওয়ানো যাবে? হ্যাঁ, এটা গাভীকেও খাওয়ানো হবে আমরা খাওয়াবো। আচ্ছা আচ্ছা, এটা খাওয়ালে কি দুধ হওয়ার সম্ভাবনা আছে? দুধ তো অবশ্যই আমাদের এলাকায় 4-5 জন শুধু দুধের জন্যই খেলে এটা। আচ্ছা, তারা পরীক্ষিত প্রমাণিত, তাই না? আমাদের এলাকায় 4-5 জন, যেমন এই যে কালাম, লেপ্টো সুপার তো কালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালাম, হ্যাঁ। ওই কালাম খায়, আর তারপর হয় যে রাহান খিলে দুধের জন্য, গোলজার গরুর ব্যবসা করে সেই খিলে। প্র্যাকটিক্যালি প্রমাণিত এটা আসলে খাওয়াইলে আসলেই দুধ খাওয়া সম্ভব, তাই না? আর হলো এটা আছে ভাঙা বাদাম প্রচুর পরিমাণে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাঙা বাদাম এত কোথায় পাই, ভাঙা বাদামও দেখাইতেছি। আচ্ছা হ্যাঁ, ভাঙা বাদাম আছে আমার। পঞ্চগড় থেকে আনে, পঞ্চগড়ে ব্যাপক পরিমাণে বাদাম চাষ হয়, হ্যাঁ, তাই না? আচ্ছা, আমরা প্র্যাকটিক্যাল দেখবো সেই ভাঙা বাদাম, ঠিক হ্যাঁ, আছে? ভাঙা বাদাম অবশ্যই আছে, ভাঙা বাদামও দেখাইতেছি। আচ্ছা, কিন্তু সেই খাদ্যগুলো খাই উঠলো, এটা কিন্তু মনে করো যে পানি দেওয়া হয়েছে কমপক্ষে 7 থেকে 8 লিটার। 8 লিটার পানির মধ্যে 1.5 কেজি খাদ্য দেওয়ার পর দেখেন কিভাবে খাই উঠলো, দেখেন নাক ডুবিয়ে খেয়েছে, এই পর্যন্ত কিন্তু ডুবে সে কিন্তু খাইছে খাদ্যগুলা। অনেকেই কিন্তু বিশ্বাস করে না যে খাদ্যটা আমাদের খাবে কিনা, দেখেন কত সুন্দরভাবে খাইছে। খেলাইতেছি পাশাপাশি যে আপনি যে মেশিনে যে খড় যে ভাঙাইছেন, তাই না, সেই খড়টা মিশিয়ে দিলেন যাতে আর একটু সুন্দরভাবে খাই ওঠে। হ্যাঁ হ্যাঁ, খড়টা যদি পুষ্টিগুণ বেশি হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখুন এই যে মিশিয়ে দেওয়া হলো খড়গুলা, যে মেশিনে যে ভাঙা হয়েছে, এটা হাফ ইঞ্চি করে ভাঙাইছেন না? এটা হাফ ইঞ্চির ছোট, হাফ ইঞ্চির ছোট, 1/4 হবে, ছোট 1/4 যেটা সাইজ বলে। একদম প্রমাণিত, নাক ডুবিয়ে খাচ্ছে, দেখুন কিভাবে খাচ্ছে। এই যে গরুটা ভয় পায় তো, আমার প্রত্যেকটা গরু ইনশাআল্লাহ নাক ডুবিয়ে খায় আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, ওই দেখেন কিভাবে নাক ডুবিয়ে খাইতেছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, যে খাদ্যগুলো আমাদেরকে দেখালেন প্র্যাকটিক্যালি আপনার খামারে যে দিলেন, আসলে প্রতিদিনই কি এইভাবে দেওয়া হয় না? হ্যাঁ, আমি এই খাদ্যের উপরে নির্ভরশীল আল্লাহর রহমতে। এই খাদ্যের উপর ডিপেন্ড করে আপনার খামারটা পরিচালনা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, ব্যবসা কিরকম হচ্ছে? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো হয়। ভালো হচ্ছে না? হ্যাঁ, অনেক ভালো। তাতে যারা নতুন যারা আপনার খামার করতে চাচ্ছে বা খামার করবে, তাতে কি আপনার করতে পারবে? হ্যাঁ, করতে পারবো না কেন? আমি সরকারি চাকরি করে বাদ দিয়ে যদি আমি খামার করতে পারি, নতুনরা কেন পারবে না? আমার তো একটা পজিশন ছিল। সবকিছু তো দাম বেশি, তাহলে সে তারা কিভাবে করবে? আপনার এই খাদ্য দিয়ে করতে পারবে, তাই না? যেমন এই জায়গায় মানে খাদ্যটা আসলে অনেক খরচ কম হয়। আমরা ভাঙা বাদাম দিয়ে এই খাদ্যটা তৈরি করি। ভাঙা বাদাম যেটা আছে, আর বাদামের যে উপরে চোষা মূল উপাদান মানে পর্যাপ্ত পরিমাণ, এই দুইটাই থাকে। দুইটাই থাকে, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ। প্রথমে থাকে বাদামের খোসা, তারপর ভাঙা বাদাম বা মোনা বাদাম, নষ্ট হওয়া বাদাম যেটা বলি আমরা, হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি। যেটা হলো নষ্ট হওয়া বাদাম, ওইটাই থাকে আর কি, বাদামটা থাকে। তা বাদামও আছে বাহিরে, আপনি দেখাইতেছি, কারণ অনেকে বলে যে এত বাদাম কোথায় পায়। এই সেই নষ্ট হওয়া বাদাম যেটা অকেজো ফেলে দেওয়া হয়, সেই যে দেখেন বাদাম, সেটা দিয়ে মনে করেন খাদ্য বানানো হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেকে বলে যে এত বাদাম কোথায় পায়, ভাঙা বাদাম এগুলা। আচ্ছা, নষ্ট হওয়া বাদাম গুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন এগুলা? এটা মেল আছে, মেল আছে, তাই না? পঞ্চগড়ে মেল আছে, সেই মেল থেকে আমরা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ওই মেল থেকে এগুলো নষ্ট হওয়া বাদাম গুলো তারা এক সাইড করে তারা বিক্রি করে দেয় আলাদা হবে, তাই না? হ্যাঁ, যে খাদ্যগুলো দেখাইলেন, এই খাদ্যটা আপনি দিতে পারবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ দিতে পারবো। নতুন যারা আছে তারা যদি খামার করতে চায়, তারপরে এই খাদ্যটা আপনার কিভাবে নেবেন? আপনার মোবাইল নাম্বারটা দরকার। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার হলো 01740187160। হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে, এই নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পাবেন। আর হলো অনেকে খাদ্য অর্ডার দিয়ে প্রতারণা করেন, দয়া করে কেউ মজা করবেন না, কারণ আমি কষ্ট করতেছি আমার পরিবারের জন্য, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকার জন্য। আপনারা গরু পালেন আপনাদের পরিবার বাঁচানোর জন্য, বিধায় কেউ মজা করবেন না। যার যার পরিবার নিয়ে শেষে শান্তিতে থাকবেন, মজা করে কেউই করবেন না। আমার সাথে মজা করলেন গরুর খাদ্য নিয়ে, আল্লাহ তাআলা আপনাদের গরু দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ ভালো করলো না,
সেটা এই কারণে মজাটা করা ঠিক না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কারণ অনেক দূর থেকে খাদ্যগুলো আসে, সেই খাদ্য অর্ডার দেন, অনেকে দেখা গেছে মজা করেন, রিসিভ করেন না, আবার প্রচুর কষ্ট হয় আর কি, টাকাও মানে এরকম দু একবার ব্যাগ আসছে আপনার খাদ্য, তাই না? হ্যাঁ, কিছু কিছু মানুষ অর্ডার দিয়ে নেয় না, আচ্ছা খাদ্য নেয় না, সবাই নেয়, দেখা গেছে শতকরা 2-4 জন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই এই রকম করে আর কি। ঠিক আছে। 20 টাকা দরে একটি খাদ্য